আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া সুলতানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تأكلوا أموالكم بينكم بالباطل إلى الآخر. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি, প্রশংসা করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, যিনি আমাদেরকে আহলুল হাদিস আন্দোলন নীলফামারী পূর্ব সাংগঠনিক জেলা বকশীপাড়া শাখার উদ্যোগে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ তালিমি বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যিনি মুআল্লিম হিসেবে সারা পৃথিবীবাসীর জন্য এসেছেন এবং তার থেকে তালিম নিয়ে আজকের এই তালিমি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। প্রিয় উপস্থিতি, আমাকে বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। উক্ত বিষয়ের উপর কয়েকদিন আগে আমরা আসরার বাজার জামি মসজিদে বক্তব্য দিয়েছিলাম। যখন আমাকে ফোন করে বলা হলো যে এই বিষয়ের উপর আপনাকে বক্তব্য দিতে হবে, আমি বললাম যে কিছুদিন আগে পার্শ্ববর্তী একটা মসজিদে এই বিষয়ের উপর কথা হলো, আবার পাশাপাশি কোনো মসজিদে উক্ত বিষয়ের উপর আলোচনা করতে একটু সমস্যা হবে, আমার একটু ইতস্তত বোধ হয়। সাংগঠনিক সেক্রেটারি সাহেব আব্দুল জলিল ভাইকে বললাম, আব্দুল জলিল ভাই বললো না, ওই বিষয়ের উপরেই আপনাকে বক্তব্য দিতে হবে। তো ইনশাআল্লাহ আসরার বাজারের না বলা কথাগুলো আজকে আমরা এখানে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। গতকালকে বিকেল থেকে প্রচন্ড জ্বরে ভুগছি, আজকেও প্রচন্ড জ্বর, সর্দি, ভাঙ্গা ভাঙ্গা গলায় কথা বলার চেষ্টা করব, কারণ বেশি স্পষ্ট ভাবে বলতে গেলে গলা ফসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বক্তা এবং শ্রোতা, আসলে আমরা কেন উপস্থিত হলাম আর আমাদের জন্য পুরস্কারটাই বা কি? যেমন কিছুক্ষণ আগে আমজাদ ভাই বললেন যে আলোচনা শেষে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এটাই? প্রশ্ন করলাম আর কি। এর আগে ভাই নাজির হুসাইন এবং নুরুজ্জামানকে আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা সংক্ষিপ্ত সময়ে উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে, যদি এখানকার উত্থাপিত কোরআন ও হাদিসের বিষয়গুলো ভালোভাবে বুঝে নিয়ে আমলে নিয়ে আসতে পারেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী আপনাদের জন্য জান্নাত যাওয়া অবশ্যই অবশ্যই সহজ হবে। এটা হলো আপনাদের পুরস্কার। আমাদের পুরস্কার কি? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ
হাত্তান নামলাতা ফি হুজুরিহা হাত্তাল হুদ, স্বয়ং আল্লাহ তার সমস্ত মালায়েকাগণ, আসমান ও জমিনের ফেরেশতা মণ্ডলী, গর্তের পিপীলিকা এবং সাগরের মাছগুলো পর্যন্ত ওই সমস্ত ব্যক্তির জন্য দোয়া করে যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, কোরআন হাদিসের শিক্ষা দেয়, কোরআন হাদিসের আলোচনা শোনায়। সুবহানাল্লাহ। এমন একটি বরকতময় মাজলিসে যেখানে বক্তা ও শ্রোতা উভয়ের জন্য কোরআন ও হাদিসে পুরস্কার ঘোষণা করা হয়েছে, সেখানে অবশ্যই অবশ্যই বক্তা ও শ্রোতা সবাইকে ওই মাজলিসের আদব রক্ষা করতে হবে। বক্তা মাজলিসের আদব রক্ষা করবে মানে তার বক্তব্যে কোরআন ও হাদিসের বাইরে কোনো কথা বলবে না। আর শ্রোতা বক্তব্যের পরিবেশ নষ্ট হয়, মাজলিসের পরিবেশ নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারবে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আলোচনা চলা পর্যন্ত একজন আরেকজনের সাথে কথা বলবেন না। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বিনা কারণে মসজিদ থেকে উঠবেন না, মাজলিস থেকে উঠবস করবেন না। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, কেউ ঘুমানোর চেষ্টা করবেন না, কোথাও হেলানি দিয়ে বসার চেষ্টা করবেন না। সবাই একটু অ্যালার্ট হবেন, সতর্ক হবেন, এই অনুরোধ, এই আশা আপনাদের প্রতি আমি রাখি। এবং ছোট্ট ছোট্ট বাচ্চা এখানে যারা এসেছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একজনকে দায়িত্ব নিতে হবে, যাতে করে তারা মাজলিসের পরিবেশ নষ্ট হয় এমন কোন কাজের সাথে জড়িত হতে না পারে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআন ও হাদিসে, কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইবাদত কবুলের শর্তগুলো নিয়ে কথা বলেছেন। মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ইসলামিক স্কলার পণ্ডিতগণ ইবাদত কবুলের প্রধান তিনটি শর্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন। এক নম্বর শর্ত হলো আল ইখলাসু লিল্লাহি তাআলা। আমরা যে কাজটি করি না কেন, যে আমলটি করি না কেন, যে ইবাদতেই করি না কেন, ওই ইবাদত, ওই আমল, ওই কাজ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের যাকাত, আমাদের জিকির আজকার, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, আমাদের খাওয়া দাওয়া, উঠা বসা, কৃষি কাজ, গবাদি পশু, সন্তান লালন পালন, বিবাহ শাদী, সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কোনদিন যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হয় তাহলে আল্লাহ এই ইবাদত গ্রহণ করবেন না। ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ওই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। দ্বিতীয় নম্বর শর্ত ইত্তিবাউস সুন্নাহ। আমরা যে আমলটি করছি ওই আমলটি অবশ্যই অবশ্যই সিস্তিয়া তরিকায় হবে না, নকশাবন্দিয়া তরিকায় হবে না, মুজাদ্দিদিয়া তরিকায় হবে না, সোহারদ্দিয়া তরিকায় হবে না, কোন পীরের তরিকায় হবে না, কোন মাযহাবের ইমামের নিজামে হবে না। সেই ইবাদত অবশ্যই অবশ্যই ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভিত্তিক হতে হবে, তার দেখানো পথে হতে হবে, তার রীতিনীতিতে হতে হবে, সহিহ হাদিস ভিত্তিক হতে হবে। যদি সালাত, সিয়াম, হজ, যাকাত রাসূলের তরিকা মোতাবেক না হয় ওই আমল, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। তো আর কবুল করবেন কয়টি শর্তের ভিত্তিতে? তিনটি শর্তের ভিত্তিতে। এক নম্বর, আমরা কেন নামাজ পড়ছি? যদি আমাদের উদ্দেশ্য হয় আল্লাহকে খুশি করার জন্য তাহলে এই নামাজ আল্লাহ কবুল করবে। আর যদি উদ্দেশ্য হয় মানুষ আমাকে নামাজি বলবে, যদি উদ্দেশ্য হয় ছেলেমেয়ের বিয়ে দিয়েছি, বয়স্ক হয়েছি, নামাজ না পড়লে কেমন হয়, মানুষ কি বলবে, তাহলে নামাজ হবে না।
দ্বিতীয় নম্বর শর্ত হলো ওই নামাজ অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ভিত্তিক হতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো আমাদের নামাজ থেকে শুরু করে সব ইবাদত বন্দেগী আল্লাহর সন্তুষ্টির জন্যই হলো, রাসূলের পদ্ধতিতেই হলো। যদি খাদ্যটা হালাল না হয়, উপার্জন বৈধ না হয়, তাহলে আল্লাহ কোন ইবাদতেই কবুল করবেন না। তো তৃতীয় নম্বর শর্ত হলো অবশ্যই খাদ্য হতে হবে হালাল, উপার্জন হতে হবে হালাল। আপনি যতই আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েন না কেন, যতই রাসূলের পদ্ধতি অবলম্বন করেন না কেন, আপনার উপার্জন, আপনার টাকা পয়সা, আপনার খাওয়া দাওয়া যদি বৈধ না হয়, আপনার কোন ইবাদতেই আল্লাহ কবুল করবেন না। তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টি? এক, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হতে হবে। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তিন, খাদ্য হতে হবে হালাল। আমরা এই তৃতীয় পয়েন্ট দিয়েই আমাদের আলোচনা শুরু করব। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও, হালাল খাও, পবিত্র খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্কের অনুসরণ করো না। হালাল খাও, পবিত্র খাও, শয়তানের পদাঙ্কের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই আয়াতে এইভাবে কেন বললেন যে হালাল খাও, শয়তানকে মেনে নিও না? যদি এইভাবে বলতেন হালাল খাও জান্নাতে যাবে, হালাল খাও জাহান্নাম থেকে মুক্তি পাবে, তো আল্লাহ এইভাবে কেন বললেন হালাল খাও শয়তানকে মেনে নিও না? কারণ যারা হালাল খায় না তারা মূলত শয়তানকেই মেনে নিয়েছে। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার ঈমানদার সম্প্রদায়, দুনিয়ার মুসলিম সম্প্রদায়, লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা খবরদার মানুষের সম্পদ অবৈধভাবে খাবে না, কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে খাবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে হ্যাঁ ব্যবসা করে লাভ করে সে লাভ্যাংশ খাও, কিন্তু অবৈধভাবে কারো সম্পদ হাতিয়ে নিও না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই আয়াতে বললেন হালাল খেতে হবে, আর এই আয়াতে বললেন অবৈধভাবে উপার্জন করা যাবে না। এখন আমরা এখানে যারা আছি, আমরা সবাই ঈমানদার তো? আমরা সবাই মুমিন তো? আমাদের সকলের খাদ্য হালাল হয় তো? আমরা সবাই বৈধ পথে উপার্জন করি তো? শেষের দিকে হ্যাঁ অথবা না বলবেন, আলোচনার শেষের দিকে। মানুষ অনেকগুলো পথ ও পদ্ধতি অবলম্বন করে হারাম উপায়ে সম্পদ উপার্জন করে, যেমন আর রিবা আর রিশওয়া, কেউ কেউ সুদ ও ঘুষের মাধ্যমে সম্পদ উপার্জন করে, আর সারিকাতু ওয়াল নুসুসিয়াতু ওয়াল ইখতিতাব, আবার কেউ কেউ চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মাধ্যমে সম্পদ উপার্জন করে, আল খিদাউ ওয়াল মাইসিরু ওয়াল রিহান, কেউ কেউ আবার ধোঁকা, প্রতারণা, জুয়া, লটারি ও বাজি ধরার মাধ্যমে সম্পদ উপার্জন করে,
কেউ কেউ তাতুফিকুল ওজন, ওজনে কম বেশ করার মাধ্যমে সম্পদ উপার্জন করে। কেউ কেউ আল মুরাওয়াদাতু ফিল খিদমা, চাকুরিতে ফাঁকি দেওয়ার মাধ্যমে সম্পদ উপার্জন করে। কেউ কেউ সম্পদ উপার্জন করে আল ইহতিকার যাকাত, যাকাত প্রদান না করে গরিব দুঃখীদের হক মেরে খাওয়ার মাধ্যমে। কেউ কেউ সম্পদ উপার্জন করে মিনাল ইখতিলাস, আত্মসাতের মাধ্যমে। কারো কারো পদ হলো শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে। কেউ কেউ ইনতিহাকু হুকুকিল আখরিন, অন্যের হক মেরে সম্পদ উপার্জন করে। কেউ কেউ আল হালকুল কাযিব, মিথ্যা কসমের মাধ্যমে সম্পদ উপার্জন করে। এইভাবে আরো অনেকগুলো পথ ও পদ্ধতি অবলম্বন করে মানুষ অবৈধভাবে টাকা পকেটে ঢুকায়। মানুষ আজকে হালাল ও হারামের চিন্তা করে না সম্পদ উপার্জনের ক্ষেত্রে। এক নম্বর হলো আর রিবা ওয়াল রিশওয়া, সুদ ও ঘুষ। সুদ বহির্বিশ্বের কথা বাদই দিলাম, বাংলাদেশের এমন কোন গ্রাম নেই, এমন কোন পাড়া নেই, এমন কোন মহল্লা নেই, এমন কোন এলাকা নেই যেই এলাকায় এই সুদের বিস্তার ঘটে নাই। এমনকি পুরুষদের পাশাপাশি নারীরা পর্যন্ত এই সুদের সাথে জড়িয়ে পড়েছে। এমনকি ধনবান ব্যক্তিদের পাশাপাশি ভিক্ষুক যারা আছে, ভিক্ষা করে সম্পদ উপার্জন করে সুদের উপর বসে দেয়। কারো কাছে যদি 500 টাকা থাকে, এই 500 টাকাও সে সুদের উপর বসিয়ে দিচ্ছে। সুদ এমন ভাবে বিস্তার লাভ করেছে, মানুষের মস্তিষ্ক থেকে, আকল থেকে, তার জেহেন থেকে এটা চলে গিয়েছে যে সুদ এক সাংঘাতিক ধরনের অপরাধ। মানুষ এটাকে হালাল মনে করা শুরু করেছে। সুদের বিস্তার এত ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে, সুদ মানুষের কাছে এত স্বাভাবিক হয়েছে যে সুদখোররা পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের নেতৃত্বে আসে। কথা বলেন না কেন? আমি কি এই কথাগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি? আপনি আমার উপর মন খারাপ করিয়েন না। আমি আল্লাহ ও রাসূলের কথাগুলো তুলে ধরতেছি, আমার ব্যক্তিগত কথা বলতেছি না। যদি আপনাকে মন খারাপ করতে হয়, সর্বপ্রথম আল্লাহর উপর মন খারাপ করতে হবে। যদি আপনার মন খারাপ হয়, সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনাকে মন খারাপ করতে হবে। আর আমার উপর মন খারাপ করতে পারেন যদি আমি অনুবাদে ভুল করি। যদি আমি অনুবাদে ভুল না করি, আমি আপনার উপকারের জন্য কথাগুলো বলছি, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আপনার উপকারের জন্যই বলছি। যদি আপনার ইতস্তবোধ হয়, আপনার লজ্জাবোধ থাকে, তাহলে নিজেকে প্রশ্ন করবেন, আসলে কথাগুলো তো ঠিক, আমরা এই ভুলের মধ্যে আছি। মনে রাখবেন, সুদ ও ঘুষের মাধ্যমে যারা সম্পদ উপার্জন করছেন, সুদ একদিন দুনিয়াবী জীবনের নিশ্চয়তা নিয়ে আসবেই আসবে। আপনার সুদখোরদেরকে আপনারা যতই পেটুক দেখেন না কেন, যতই সম্পদশালী দেখেন না কেন, একদিন তাদেরকে ভিক্ষা করে খেতেই হবে, একদিন তাদেরকে ফকির হতেই হবে, একদিন তাদেরকে নিঃস্ব হতেই হবে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। এই দুনিয়ার মানুষ শোনো, সুদকে আল্লাহ ধ্বংস করবে না, সুদখোরকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করবে না। সুদখোর একদিন অপমানিত হবেই, সুদখোর একদিন মানুষের টিটকারির, মানুষের সমালোচনার, মানুষের নিন্দার পাত্র হবেই। আল্লাহ দান সুদকে বাড়িয়ে দিলেন। এই অংশের অনেকগুলো ব্যাখ্যা, আমি বেশি ব্যাখ্যায় যাব না, আপনাদেরকে বেশি লম্বা সময় ধরে থাকবো না, কষ্ট দেব না। মনে রাখবেন, সুদ খাওয়া আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধের শামিল। কোন মানুষের কি এই শক্তি আছে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে? তবে সুদখোররা এই দুঃসাহসিকতা দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 278 নম্বর আয়াতে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে আল্লাহকে ভয় করবে? সুদ ছেড়ে দাও, এই মুহূর্তে সুদের সাথে সম্পর্ক ছিন্ন করো যদি তুমি মুমিন হয়ে থাকো। যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, তোমার ভিতরে পরহেজগারিতা থাকে, তোমার ভিতরে আল্লাহ ভীতি থাকে, যদি তোমার ভিতরে ঈমান থাকে, সুদ ছেড়ে দাও। আর যদি সুদ ছেড়ে না দাও, তোমার ভিতরে তাকওয়া থাকবে না, তোমার ভিতরে পরহেজগারিতা থাকবে না, তোমার ভিতরে ঈমান থাকবে না। তো সুদকে আল্লাহ এখানে ঈমানের সাথে শর্তায়িত করেছেন। শর্ত মানে কি? যেমন আমি একজনকে বললাম, তুমি যদি বাজারে যাও তাহলে আমি যাব, আর তুমি যদি বাজারে না যাও আমি, এটা হলো শর্ত। তো আল্লাহ বলেছেন যদি তুমি সুদ ছেড়ে দাও তাহলে ঈমানদার থাকবে, আর যদি সুদ ছেড়ে না দাও ঈমানদার থাকতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদ ছেড়ে দিতে না পারো, মনে রেখো তোমরা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছো। যারা সুদের মাধ্যমে সম্পদ উপার্জন করছেন, এই সম্পদকে কিয়ামত পর্যন্ত আমল করলে কোন আমল আল্লাহ কবুল করবেন না। কেন? কারণ সুদখোররা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। মনে রাখবেন, সুদ খাওয়া, সুদে লেনদেন করা, সুদের সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহ ও রাসূলকে অমান্য করা, অবিশ্বাস করা, আল্লাহ ও রাসূলের নাফরমানি করা, আল্লাহ ও রাসূলের বিরোধিতা করার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 14 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা। আপনারা সবাই আমার দিকে তাকান, এদিক ওদিক তাকানোর কোনো আপনাদের প্রয়োজন নেই। ওদিকে কিয়ামত হয়ে যাও, মনে করেন সামনে আগুন লেগেছে, ওই আগুন যতক্ষণ পর্যন্ত আপনার গায়ে এসে পড়বে না, ওই আগুনের তাপ যতক্ষণ পর্যন্ত অনুভব করবে না, ততক্ষণ পর্যন্ত আমার দিকে ছাড়া আর কোথাও তাকানো যাবে না। কারণ আমি এখানে আমার বাবার কথা বলতে আসিনি, আমার দাদার কথা বলতে আসিনি, আমি এখানে কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলতে আসিনি, কোরআন ও হাদিসের কথা বলবো। অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের বাণীগুলো তুলে ধরতেছি, আর আপনারা অমনোযোগী হবেন, অলসতা করবেন, হীনমন্যতা দেখাবেন। এই ধরনের কোন হীনমন্যতা, অলসতা আমি মেনে নেব না। প্রিয় উপস্থিতি, আপনারা আমার থেকে বয়সে বড়, আপনারা মুরব্বী, কেউ আমার বাবার বয়সী, কেউ চাচার বয়সী, আপনাদেরকে সম্মান করেই আমি কথাগুলো বলছি। মনোযোগ দেন, আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। সুদ লেনদেনের সাথে জড়িত থাকে যারা, তাদের সাথে আল্লাহ ও রাসূলের কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের নাফরমানি করে, সুদের সাথে সম্পৃক্ত থাকে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে ডুবিয়ে দিবেন। নাউযুবিল্লাহ বলবেন না? ওই ব্যক্তি জাহান্নামে চিরকাল থাকবে। ওয়ালাহু আযাবুন মুহিন, ওই ব্যক্তির জন্য দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি আছে। কি হচ্ছে এখানে? একজনও কথা বলবেন না, আলোচনার মধ্যে বারবার দেখা ঘটতেছে। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি10 কালিমাত, আল্লাহর নবী আমাকে 10টি নসিহত করলেন, 10টি উপদেশ দিলেন। তিনি আমাকে বলেন, মুআয লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদি তোমাকে হত্যা করা হয়, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। মুআয ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, খবরদার বাবা মাকে কখনো বাবা মার কখনো অবাধ্য হবে না, বাবা মার কখনো অমান্য করবে না, বাবা মাকে কখনো কষ্ট দিবে না, তাদের সাথে অসৎ আচরণ করবে না, যদি তোমার বাবা মা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়। বললেন মুআয ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, তুমি কখনো ফরজ সালাত ছেড়ে দিও না, যে ব্যক্তি ফরজ সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তির থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। এরপর বললেন মুআয ওয়ালা তাশরাবান্না খামরান
করেন ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, তুমি কখনো বিড়ি সিগারেট বলতে হযরত হিরোইন গাঁজা ইয়াবা মদ সেবন করো না। যে ব্যক্তি এগুলো সেবন করে, এই বিড়ি সিগারেট বলতে জর্দা এগুলো পান করে, এগুলো খায়, ওই ব্যক্তি সবচেয়ে অশালীন কাজ, সবচেয়ে পাপের কাজ, সবচেয়ে নোংরা কাজটি করে। এরপর বললেন মুআজ ইয়াকা ওয়াল মাআসিয়াতা ফাইন্না বিল মাআসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহ ও রাসূলের নাফরমানি করো না, তুমি সুদের সাথে সম্পৃক্ত থেকো না, সুদের মাধ্যমে আল্লাহ ও রাসূলকে অমান্য করো না। মুআজ, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের নাফরমানি করে, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব, আল্লাহর শাস্তি, আল্লাহর কোপ পতিত হয়, আপতিত হয়, হালাল হয়ে যায়। তাহলে সুদখোররা আল্লাহর গজবে আছে। যে কোনো সময় তারা ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক আর সামাজিকভাবে হোক ক্ষতিগ্রস্ত হবেই হবে। মনে করেন না আল্লাহ ও রাসূলের নাফরমানি করে, সুদ খেয়ে নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহ আপনার কবুল করবে। সুদ খাওয়া অভিশাপের কারণ। আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তিকে যে সুদ খায়, ওই ব্যক্তিকে যে সুদ দেয়, ওই ব্যক্তিকে যে সুদের লেখক হয়, ওই ব্যক্তিকে যে সুদের সাক্ষী হয়, এদের উপর আল্লাহ ও রাসূলের লানত। আমাদের চাচার ঘুম আসতেছে নাকি? চাচা সাহেব ঘুম আসতেছে? যদি কারো ঘুম আসে, বাইরে গিয়ে মুখটা ধুয়ে আবার বসবেন। এটা আমার একটা পরামর্শ থাকলো। সুদ খাওয়া ধ্বংস ও বিনাশের কারণ। আল্লাহর নবী বলেন, ইজতানিবুস সাবাআল মুবিকাত, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, ও দুনিয়ার মানুষ, শোনো, তোমরা 7টি সাংঘাতিক ভয়াবহ বিপজ্জনক পাপ থেকে বেঁচে থাকো। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ধরন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা হুম, এই 7টি পাপ কি? যে পাপগুলো করলে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের বিনাশ হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহর নবী বলেন, এই 7টি সাংঘাতিক পাপ কি? এই 7টি বিপজ্জনক পাপ কি? আল্লাহর নবী বললেন, 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2, ওয়াসিহরু, জাদুটোনা করা। 3, ওয়াকাতুলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। তাহলে 7টি বড় বড় পাপের মধ্যে 4 নম্বর পাপটি কি? সুদ খাওয়া। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদী লেনদেনে সম্পৃক্ত, ওই ব্যক্তি ধ্বংস হবেই হবে, ওই ব্যক্তির বিনাশ হবেই হবে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সুদখোর ব্যক্তি শয়তানের আসর করা রোগীর ন্যায় দাঁড়াবে। কিয়ামতের ময়দানে সে দাঁড়াবে যেন শয়তান থেকে আসর করেছে, শয়তানের আসর করা রোগীর ন্যায় পাগলের মতো দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যে ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যে ব্যক্তিকে শয়তান আসর করে দিশেহারা করে দিয়েছে। এরপর সুদখোরের ব্যাপারে আল্লাহ লম্বা কিছু আলোচনা করেছেন। আয়াতের শেষের দিকে বললেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যে ব্যক্তিকে বোঝানো হলো সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া পাপ, সুদ খাওয়া অন্যায়, সুদ খাওয়া আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, সুদ খাওয়া মানে আল্লাহ ও রাসূলের নাফরমানি করা। এই ব্যক্তি যদি বিরত হয়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর ওই ব্যক্তি যদি সুদ থেকে বিরত না হয়, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে ডুবিয়ে দিবেন। মনে রাখবেন, সুদ আল্লাহর আযাবকে অবধারিত করে। দুনিয়া ও পরকালে সুদখোর, সুদের বিস্তার যে গ্রামে হয়, ওই গ্রাম, সুদের বিস্তার যে দেশে হয়, ওই দেশে আল্লাহ ব্যাপকভাবে
প্রলয়ঙ্কারী বিপদ পাঠিয়ে ওই দেশকে, ওই গ্রামকে, ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন। কিয়ামতের ময়দানে তাকে কঠিন শাস্তির দিকে ধাবিত করবেন। আল্লাহর নবী আল্লাহ তাআলা সূরাতুল কফ 50 নম্বর সূরার 12, 13, 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমুন নূহিন ওয়া আদিন ওয়া আসহাবুর রাস আসহাবুর রাস আস-সামুদ ওয়া আদিন ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানুন নূহ ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমুত তুব্বা কুল্লুম কাযযাবার রাসূলা ফাহাক্কা ওয়াইদ। হে দুনিয়ার মানুষ শোনো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনো, তোমাকে মক্কার মুশরিকরা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা মেনে নেয় না, তোমার রিসালাতকে স্বীকৃতি দিচ্ছে না, তোমার সুন্নাহকে তারা সমর্থন করছে না, তোমার আদর্শে তারা আদর্শিত হতে চাচ্ছে না। তো তুমি নিরাশ হও না, হতাশ হও না। তোমার পূর্বে যারা এসেছিল, যে সমস্ত নবী রাসূলরা এসেছিল, ওই সমস্ত নবী রাসূলদেরকে তাদের কওম মেনে নেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কওমে নূহের কথা বলেছেন। নূহ সম্প্রদায়, আসহাবুর রাস, রসের অধিবাসী, এরপর আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, তুব্বা সম্প্রদায়, মাদিয়ানবাসী, আইকার অধিবাসী সবাই রাসূলগণকে অমান্য করেছিল। ফাহাক্কা ওয়াইদ, ফলে আমার শাস্তি তাদের উপর আপতিত হয়েছে, আর আমি তাদেরকে ধ্বংস করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। তো ইতিপূর্বে যে জাতিগুলো নবী ও রাসূলদের কথা মেনে নেয়নি, ওই জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমরা যদি আমাদের নবীর কথা মেনে নেয়নি, আমাদের নবী সুদকে হারাম করেছেন, বলেছেন সুদের সাথে জড়িত থেকে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, তো আমার নবীর কথা যদি আমরা মেনে না নেই, আমাদের জন্য ধ্বংস আছে কি নাই? সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে পুনর্জীবিত করার আগেই কবরের জগতে কঠিন শাস্তি দেওয়া হবে। আমি আর বিস্তারিত বলতেছি না। সুদখোরদের কোনো আমল আল্লাহ কবুল করেন না। সুদের দ্বারা উপার্জিত অর্থ দিয়ে কেউ যদি খাবার খায়, ওই খাবার খেয়ে যদি তার শরীরের গোশত গঠিত হয়, আল্লাহর নবী বলেন ওই গোশতের জন্য জাহান্নামী উপযুক্ত। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। গুযিয়া বিল হারাম, যে শরীর গঠিত হয়েছে হারাম খাদ্য দিয়ে। সুদের ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়ে গেল, আর দুই একটা কথা বলে শেষ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, আর রিবা সাবউনা হুবান, সুদের আছে ৭৭টি পাপের স্তর। সুদের পাপের ৭৭টি স্তর আছে। আইসা রুহা আইয়ান কিহা রাজুলু উম্মা, সুদের এই ৭৭টি পাপের মধ্যে সবচেয়ে ছোট্ট পাপটি হলো, ৭৭ নম্বর পাপটি হলো আপন মায়ের সাথে জিনা করা। ধীরে বলবেন নাউজুবিল্লাহ। এই গ্রামে কোন মহিলার ঘরে অপরিচিত যদি কোন পুরুষকে পাওয়া যায়, ওই মহিলা ওই পুরুষকে অক্ষত রাখবেন। আর এই গ্রামে কোন মা ও ছেলে যদি স্বেচ্ছায় জেনায় লিপ্ত হয়, তাদেরকে গ্রামে থাকতে দিবেন। তো সুদের ৭৪টি পাপ, তার মধ্যে সবচেয়ে ছোট্ট পাপটি হলো আপন মায়ের সাথে জেনা করা। অপর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, দিরহামার রিবান ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। ১ টাকা সুদের জেনে শুনে খাওয়া, জেনে শুনে ১ টাকা সুদের খাওয়া ৩৬ বার জেনা করার থেকে বেশি বড় অপরাধে। এই সুদখোররা মসজিদ কমিটির সদস্য হয় কিভাবে? এই সুদখোররা কোন আকলে, কোন বিবেকে নামাজ পড়ে? আমি সুদখোরদেরকে নামাজ পড়তে বারণ করছি না। তো তোমার ভিতরে যদি ন্যূনতম বিবেক থাকতো, আকল থাকতো, যেই আল্লাহর ঘরে এসে তুমি আল্লাহকে সেজদা দাও, সেই আল্লাহর কথা মোতাবেক সুদকে কেন তুমি ছেড়ে দিতে পারো না? তার মানে আল্লাহর ভালোবাসা তোমার বাহিরে, ভিতরে নেই। সম্মানিত উপস্থিতি, সুদের মাধ্যমে সম্পদ উপার্জন করে ওই সম্পদ খেলে কিয়ামত পর্যন্ত কোনো আমল আল্লাহ কবুল করবেন না।
আবার অনেকে আছে ঘুষের মাধ্যমে সম্পদ উপার্জন করে। বেশি বিস্তারিত যাব না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, খবরদার অবৈধভাবে মানুষের সম্পদ খাবে না। ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি ওয়া আনতুম তা'লামুন, আর বিচারককে ঘুষ দিও না মানুষের সম্পদ অবৈধভাবে খাওয়ার জন্য, জেনে শুনে। এই জেনে শুনে কথাটা কেন বললেন? একজনের জমি আপনার দখলে আছে, যার জমি আপনার দখলে আছে তার কাছে দলিল নাই, আপনার কাছে চাইলো যে আমার হকটা আমাকে দেন, আপনি বললেন দলিল দেখান, সে তো দলিল দেখাতে পারবে না। আপনিও জানেন যে জমিটা তার, আপনি এই মামলা দিলেন বিচারককে, কোর্টে নিয়ে গেলেন, বিচারকের মাধ্যমে রায় আপনার পক্ষে নিলেন, কেন? তার কাছে তো দলিল নেই। বিচারকের মাধ্যমে রায় আপনার পক্ষে থাকলে আপনি জেনে নেন কিয়ামত পর্যন্ত এই জমি আপনার হবে না। আপনি মামলার মাধ্যমে, কোর্টের মাধ্যমে যতই হালাল করে নেন না কেন জমি, আল্লাহর ডায়েরিতে, রাসূলের হাদিসে এই জমির বৈধ মালিক আপনি নন। আবার অনেকে ঘুষ দিয়ে চাকরি নেয়, আবার অনেকে ঘুষের মাধ্যমে চাকরি দেয়। ঘুষ বাণিজ্য যে সেক্টরে থাক, যে অফিসে থাক, যে ব্যাংকে থাক, যে দপ্তরে থাক না কেন, এই ঘুষ বাণিজ্যের মাধ্যমে উপার্জন করে ইবাদত করলে ইবাদত কবুল করবেন না। আল্লাহর নবী আর রাশিয়া ওয়াল মুরতাশি, ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রদানকারীকে অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কিছু মানুষ চুরির মাধ্যমে, কিছু মানুষ ডাকাতির মাধ্যমে, কিছু মানুষ ছিনতাইয়ের মাধ্যমে সম্পদ উপার্জন করে। আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ চুরির মামলা হয়, আমাদের দেশে প্রতি বছর ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতি করতে গিয়ে অনেক মানুষ অন্যায়ভাবে নিহত হয়। আমাদের দেশে প্রতি বছর কত যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। গতকালকে দেখলাম একজনের ছিনতাই করতে যাইয়া তাকে নির্মমভাবে প্রহার করলো। যখন তাকে আটক করে দেওয়া হলো, তার হাতের ধারালো অস্ত্র দিয়ে তাকে জখম করে সে ওই স্থান ত্যাগ করলো। যারা চুরির মাধ্যমে, যারা ডাকাতির মাধ্যমে, যারা ছিনতাইয়ের মাধ্যমে এই অর্থ অর্জন করে, তাদের অর্থ কোনদিন হারাম হবে না। এই অর্থের মাধ্যমে ইবাদত কবুল হবে না। অন্যের গাছের লাউ চুরি করা, অন্যের গাছের মরিচ নিয়ে আসা বা ছোটখাটো যে কোনো বিষয় চুরির মাধ্যমে নিয়ে আসলেও ওটা চুরি হবে, ছোট হোক আর বড় হোক। এই সমস্ত চোর ও সুন্নি কখনো বৈধ খাবার খেতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে বিধান দিচ্ছেন চোর ও সুন্নির ব্যাপারে। কিসের বিধান? পুরুষ চোর হোক আর নারী চোর হোক, পুরুষ চোর হোক আর নারী চোর হোক, নেশাব পরিমাণ যদি সম্পদ তারা চুরি করে, যদি পেশাগতভাবে কোনো চোর চুরি করে, তার হাত কেটে দাও। এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি, তার কর্মের বদলা। তো আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ চুরির ঘটনা ঘটে, প্রতি বছর লক্ষ লক্ষ চুরির মামলা রেকর্ড হয়, কিন্তু কোন চুরির মামলার সমাধান হয় না। যাদের মাল চুরি হয়, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, মামলা করে কোনোদিন ফেরত পেয়েছে এর নজির খুবই কম আছে। আল্লাহর এই বিধান যদি কায়েম থাকতো, সারা বাংলায় প্রতি বছর লক্ষ লক্ষ চুরি, কেন একটিও চুরির ঘটনা ঘটতো না। আল্লাহর নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। শোনো, জেনাকার জেনাকারিনী যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তখন তাদের ভিতরে ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোন ব্যক্তি বিড়ি, সিগারেট, গুলতামাক, জর্দা, হিরোইন, গাঁজা এই নেশাদার দ্রব্য সেবন করে, তাদের ভিতরে ঈমান থাকতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে, এর চোরের ঈমান থাকে না, কারণ চোরের কোনো ঈমান নেই। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামতাহিবু রুকবাতা হিনা ইয়ামতাহিবুহা ওয়া হুয়া মুমিন। একজন ডাকাত যখন ডাকাতি করে, তার ভিতরে আর ঈমান
থাকে না। ওয়ালা ইয়াবুল্লু আহাদুকুম হিনা ইয়াবুল্লু ওয়া মুমিন, কোন ব্যক্তি যখন কারো সম্পদ আত্মসাৎ করে তখন তার ভিতরে ঈমান থাকে না। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় চোরের ভিতরে ঈমান থাকতে পারে না, এবং চুরির পেশার সাথে জড়িত থাকা অবস্থায়, ডাকাতি পেশার সাথে জড়িত থাকা অবস্থায়, ছিনতাই পেশার সাথে জড়িত থাকা অবস্থায় যদি মৃত্যু হয়, তার মৃত্যু হবে বেঈমানির উপরে, তার মৃত্যু ঈমানের উপরে হবে না। অতএব চুরি ডাকাতি ছিনতাইয়ের অভ্যাস যদি থাকে, পরিবারের কোন সদস্য যদি এই পেশার সাথে জড়িত থাকে, অনতি বিলম্বে এই পেশা থেকে বিরত থাকতে হবে, অন্যকে বিরত রাখার চেষ্টা করতে হবে। অন্যথায় এইভাবে অর্থ উপার্জন করে আমল করলে আমল কবুল হবে না। এইগুলো তো আলোচনার শেষের দিকে, প্রশ্নগুলো আলোচনার শেষের দিকে। আচ্ছা, আপনারা কেউ উঠবেন না, যখন আপনাদের মধ্যে বিরক্তি ভাব চলে আসবে শুধু হাত তুলবেন। 2-4 জন হাত তুললেই আমি বুঝে নেব যে আমাকে এখন আলোচনা শেষ করতে হবে, কারণ আমি এখন ছোট্ট মানুষ, শ্রোতাদের অবস্থা অ্যানালাইসিস করার মতো বয়স হয় নাই। আর বক্তার উচিত হলো শ্রোতার ধৈর্যশীলতাকে খেয়াল করে বক্তব্য দেওয়া। তো আপনারা মনে মনে বিরক্ত হবেন আর আমি বক্তব্য দিয়ে যাব, এটা উচিত হবে না। তো আমাকে যখন শেষ করতে হবে একটু হাত তুলবেন 2-4 জন, হুজুর এখন শেষ করলে ভালো হয়, এটাতে আমি খুশি হব। সম্মানিত উপস্থিতি, ভাই একটু দেন তো, কারণ সর্দি জ্বরের কারণে গলাটা বসে যাওয়ার উপক্রম হচ্ছে। তিন নম্বর হলো ওয়াল খিদা ওয়াল মাইসির ওয়াল রিহান, ধোঁকা ও প্রতারণা, জুয়া, বাজি ধরা, এগুলোর মাধ্যমে অনেকে অবৈধভাবে সম্পদ উপার্জন করে। আপনারা দেখেছেন কিছুদিন আগে সৈয়দপুরে লটারির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের পকেটকে খালি করা হয়েছে। অনেক মানুষ সর্বশ্রান্ত হয়েছে। আবার কিছু কিছু মানুষকে দেখা গিয়েছে যে গরু বিক্রি করে সমস্ত টাকা দিয়ে লটারির টিকিট কিনেও কোনো ফায়দা হয় নাই। সম্মানিত উপস্থিতি, ধোঁকা ও প্রতারণার মাধ্যমে সম্পদ উপার্জন করে, ওই সম্পদকে ইবাদত বন্দেগী করলে আল্লাহ ইবাদত কবুল করবেন না। আবু সিরমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান দারাল্লাহু বিহি, যে ব্যক্তি কোন ব্যক্তিকে কষ্ট দেয় আল্লাহ তাকে ঠিক সেভাবেই এর বদলা দিবেন। আপনি কাউকে ধোঁকা দিয়ে, কাউকে প্রতারিত করে তার সম্পদ হাতিয়ে নিলেন, নিজেকে চালাক মনে করবেন না। মনে রাখবেন আল্লাহ আপনার ঠিক ওইভাবে ক্ষতি করে দিবেন। যে ব্যক্তি কাউকে কোনোভাবে কষ্ট দেয় আল্লাহ তাকে ঠিক সেভাবেই একদিন কষ্ট দিবেন। আমরা বাংলায় প্রবাদে একটি কথা বারংবার বলে থাকি, যে খাল অন্যের জন্য খোঁড়া হয়, খনন করা হয়, ওই খালে নিজেকে পড়তে হয়। এই প্রবাদ বাক্যটি এসেছে এই হাদিসের আলোকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আশহাদু আলা সাদিকিল মাসদুকি আবুল কাসিম আন্নাহু হাদাসানা, আবুল কাসিম যিনি সত্যবাদী ছিলেন, যাকে মক্কার মুশরিকরা সত্যবাদী বলতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সত্যবাদী, যাকে মক্কার মুশরিকরা পর্যন্ত সত্যবাদী বলেছিল, আল আমিন বলেছিল, সেই আবুল কাসিম, সেই আল আমিন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিহুল মুহাফফালাতি খিলাফা ওয়ালা তাহিল্লুল খিলাফাতু লিমুসলিম, যদি কোন ব্যক্তি গাবি বিক্রয়ের পূর্বে ওই গাবির দুধ আটকিয়ে রেখে ওলানটিকে ফুলিয়ে এরপর বিক্রয় করে, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। শুনে রাখো, কোন মুসলমানের জন্য ধোঁকা দেওয়া জায়েজ নয়। তো গাবির দুধ আটকিয়ে
প্লান বড় করে গরু বিক্রয় করবেন, এটা নিঃসন্দেহে ধোঁকা ও প্রতারণা। এইভাবে সম্পদ উপার্জন করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিতুআমিন বিসুকিল মাদিনা। আল্লাহর রাসূল একদিন শহরের বাজারে যাচ্ছিলেন। ফা আ'জাবাহু হুসনুহু, তো বাজারের এক পাশে এক ব্যক্তি খাদ্যদ্রব্যের বিশাল একটি পালা নিয়ে, বিশাল একটি মজুদ নিয়ে বসে আছে। তো ওই খাবারের বাহ্যিক দৃশ্যটা আল্লাহর নবীর কাছে এতই ভালো লাগলো, এতই সুন্দর লাগলো, তিনি অবাক হয়ে গেলেন, তিনি হতবাক হয়ে গেলেন। তো আল্লাহর নবী কি করলেন? ফাআদখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফি জাওফিহি, তিনি তার হাতটি ওই খাদ্যের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফাআখরাজা শাইয়ান লাইসা কাযাহিরি, ভিতর থেকে তিনি এমন কিছু খাদ্য বার করলেন, এমন কিছু জিনিস বার করলেন যেটা উপরেরটার সাথে মিলে না। আল্লাহর নবী শহরের বাজার দিয়ে যাচ্ছিলেন, তো একজন ব্যক্তি কিছু খাবার নিয়ে আসে, কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসে। তো আল্লাহর নবী খাবার এত পরিচ্ছন্ন, ওই পণ্যগুলো এত পরিষ্কার, এত সুন্দর, এত ঝকঝকে, দেখে খুবই অবাক হলেন। তো আল্লাহর নবী ভিতরের দিকে একটু হাতটা ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে কিছু মাল দেখে দেখতেছেন যে উপরেরটার সাথে মিলে না। আল্লাহর নবী ওই মালিকের প্রতি রাগান্বিত হলেন। এরপর বললেন, লা গিসা বাইনাল মুসলিমিন, মুসলিমদের মাঝে কোনো ধোঁকা থাকতে পারে না, কোনো প্রতারণা থাকতে পারে না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে প্রতারিত করে, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, ও আমার উম্মত হতে পারে না। আজকে উপরে যারা ভালো রাখেন, ভিতরে যারা মন্দ দেন। অনেক ব্যবসায়ী আছে মালের ভিতরে পাথর ঢুকিয়ে দেয়, অনেক ব্যবসায়ী আছে ওজনের পূর্বে সেই পণ্যটাকে ভিজিয়ে ওজন করে নেয়। কিছুদিন আগে আমি হাঁস কিনতে গিয়েছিলাম কইমারিতে, তো দেখলাম একজন ব্যক্তি উপর্যুপরি হাঁসকে খাওয়াচ্ছে, উপর্যুপরি, মানে তার মুখটাকে ফাঁক করে এত তড়িৎ গতিতে খাদ্য ঢুকিয়ে দিচ্ছে। কেন? তার ওজন একটু বেশি হবে, কত গ্রাম বেশি হতে পারে, তুমি এই কাজটা কেন করতেছো? মুসলিমদের মাঝে কোনো ধোঁকা থাকতে পারে না, কোনো প্রতারণা থাকতে পারে না। আমার নবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, ও আমার দলভুক্ত নয়, ও আমার উম্মত নয়, ও মুসলিমদের অংশ নয়। সম্মানিত উপস্থিতি, খবরদার ধোঁকা প্রতারণার মাধ্যমে সম্পদ উপার্জন করার চেষ্টা করবেন না, জুয়ার মাধ্যমে সম্পদ উপার্জন করার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার সম্প্রদায়, সূরা মাইদা আয়াত হলো 90-91, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু, শোনো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বিভিন্ন উপাদান, আর লটারি, রিজসুম মিন আমালি শয়তান, এগুলো হলো শয়তানের কাজ। ফাতানিবুহুলা আল্লাকুম তুফলিহুন, শয়তানের কাজ ছেড়ে দাও, সফল হয়ে যাবে। যারা লটারির আয়োজন করলো সৈয়দপুরে, যারা লটারির আয়োজন সারা বাংলাদেশে করছে, যারা সারা বাংলাদেশে জুয়ার আসর বসাচ্ছে, যারা জুয়ার আসরের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে সর্বস্বার্থ করেছে, যারা জুয়ার আসরের মাধ্যমে পরিবারগুলোকে, সমাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে। একজন জুয়ার ব্যক্তিকে মানুষ মেয়ে দিতে চায় না, কেন? কারণ তাকে মেয়ে দিলে তার মেয়ের জীবন নষ্ট হবে। কারণ যে পরিবারে একজন জুয়ারু তৈরি হয়, ওই পরিবারের মধ্যে শান্তি আর থাকে না। তো মোবাইলের মাধ্যমে, ক্যাসিনোর মাধ্যমে, বিভিন্ন পথ ও পদ্ধতির মাধ্যমে যারা জুয়া খেলে, যারা জুয়ার আয়োজন করে, যারা লটারি খেলে, যারা লটারির আয়োজন করে, তাদের সকলের সম্পদ অবৈধ। এই অবৈধ সম্পদকে ইবাদত করলে ইবাদত কবুল। আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম? ইবাদত কবুলের পূর্ব শর্ত। তো ইবাদত কবুলের 3 নম্বর শর্ত কি? হালাল খাদ্য। তো যে ব্যক্তি জুয়া, ধোঁকা, প্রতারণা, লটারির মাধ্যমে সম্পদ উপার্জন করে, তার খাদ্য বৈধ হয়, তার খাদ্য বৈধ হয় না। শুনুন, তাতফিফুল ওজন, ওজনে কম ও বেশি করলে ইবাদত কবুল হবে না। যারা ব্যবসায়ী, এরা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আল্লাহ সূরা মুতাফফিফিনে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম বেশ করে, এরা ধ্বংস হোক।
তো ওজনে কম বেশ করলে আল্লাহ ইবাদত কবুল করবেন না। 5 নম্বর হলো আল মুরাকাবাতু ফিল খিদমা। যারা চাকরিজীবী নির্ধারিত সময়ে যদি চাকরিতে না আসে, প্রতিষ্ঠানে না আসে এবং নির্ধারিত সময়ের আগেই যদি প্রতিষ্ঠান ছেড়ে দেয়, তারা যতটুকু সময় খেয়ানত করলো ওই সময়ের উপার্জনটুকু হালাল হবে না। আজকে অনেক প্রতিষ্ঠান আছে নির্ধারিত সময়ে খোলা হয় না, অনেক প্রতিষ্ঠান আছে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়, বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলো। 6 নম্বর হলো ইহতিকারত্ব আম পণ্য মজুত করে রাখলে। সম্মানিত উপস্থিতি, মাঝে মধ্যে আমরা দেখি যে পেঁয়াজের কেজি 200 টাকা হয়ে গেল, মাঝে মধ্যে দেখি মরিচের কেজি 500-600 টাকা। কেন? পণ্য মজুত করে দাম বাড়ানোর কারণে। আল্লাহর নবী বলেন লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, পাপী ছাড়া কেউ পণ্য মজুত করে না। মানে হেতাকারা হুকরাতান ইউরিদু আইয়ুবলিয়া আলাল মুসলিমিন, যে ব্যক্তি পণ্য মজুত করে দাম বাড়ানোর জন্য, ফাহুয়া খাতি, সে হলো পাপী। 7 নম্বরে হলো আদামু দাফে। 6 নম্বর হলো আদামু দাফে যাকাত, যাকাত প্রদান না করে সেই অর্থ যদি আমরা খাই। মনে করেন আপনি ধান চাষ করেছেন, 100 মণ আপনার ঘরে ধান এসেছে, যদি 18 মণের বেশি হয়ে যায়, এরপর 10 অথবা 20-এর 1 অংশ যাকাত না দেন, যদিও দেন কম করে দেন, এই যাকাত যতটুকু কম দিলেন, ওষুধ যতটুকু কম দিলেন, ওই কমটা আপনার বৈধ সম্পদগুলোর সাথে যতদিন থাকবে আলাদা করবেন না, ওই সম্পদ খেয়ে ইবাদত কবুল হবে না। অনেকগুলো হাদিস আছে। আল্লাহর নবী আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, ইয়াউমা ইয়াহমা আলাইয়া ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যে ব্যক্তি সম্পদের যাকাত দেয় না, ওই সম্পদগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে গরম করবেন, লোহার পাত বানাবেন। এরপর এই লোহার পাতগুলো তার কপালে, তার পাদরে, তার পিঠে সেক দিবেন। আল্লাহর নবী বলেন, এই পাতগুলো যখন ঠান্ডা হবে আবার গরম করবেন, আবার সেক দিবেন। এইভাবে কবরের জগতে শাস্তি চলতেই থাকবে। আল্লাহর নবী বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে কিন্তু যাকাত দেয় না, মুসতালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআত আকরাহু লাহু জাবিবাতানে, এই মালগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ বিষধর সাপে পরিণত করবেন। সাইয়্যুতাওয়াক্কু, এরপর এই মালগুলো এই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দিবেন। সুম্মা ইয়াকুমু বিল হিজামাতাইহি, এই সাপ তার 2 তালের মধ্যে সবল মারবে। এরপর বলবে আনা মালুকা আনা কামসুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এই সবলের বিষক্রিয়া কত ব্যাপক হবে আপনাদেরকে বলে বোঝানো শেষ হবে না। এরপর সম্পদ উপার্জনের সবচেয়ে খারাপ যে পথটা, সেটা হলো ইনতিহাকু হুকুকিল আখরিন। আমি আমার সব আলোচনা বাদ দিয়ে এই বিষয়টি বেছে নিলাম আর একটি হাদিস বলে শেষ করে দেব। ইনতিহাকু হুকুকিল আখরিন, অন্যের মাল জোরপূর্বক নিজের মধ্যে রেখে দেওয়া। বাবা মারা গিয়েছে, 10 বছর হয়েছে, সম্পদ আপনার অধিকারে আছে, বোনের হকটা এখনো দেননি, হক মেরে খেয়েছেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে গরীব কে? সাহাবীরা বললেন, আল্লাহর নবী, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা, আমাদের মধ্যে গরীব তো হলো সেই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নেই, যার কোনো ধন দৌলত নেই। আল্লাহর নবী বললেন, না, তোমরা এখনো বুঝতে পারোনি, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরীব হলো সেই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়াসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সালাতের, সিয়ামের, যাকাতের বিশাল বিশাল পাহাড় নিয়ে দাঁড়াবে। এত নামাজ পড়েছে, এত যাকাত দিয়েছে, এত রোজা রেখেছে, একটা আমলের সব বিশাল বিশাল পাহাড়ে পরিণত হয়েছে। ওয়া ইয়াতি
এই সবগুলো নিয়ে আসার পাশাপাশি সে এমন কিছু ব্যক্তিদেরকে নিয়ে আসবে যাদেরকে সে গালি দিয়েছে, এরপর অজাবা যাদের সে সমালোচনা করেছে, ওয়া আকালা মালা দামা, এরপর ওই ব্যক্তিদেরকে নিয়ে আসবে যাদের মাল অন্যায় ভাবে নিজের দখলে রেখেছে, ওয়া সাফাতা দামা, যে ব্যক্তিকে সে অন্যায় ভাবে হত্যা করেছে, এরপর অগরবা হাজা, যে ব্যক্তিকে সে অন্যায় ভাবে থাপ্পড় মেরেছে, মাইর দিয়েছে, এই ব্যক্তিদেরকে নিয়ে আসবে। একদিকে সব থাকবে, মাঝখানে সে থাকবে, আর একদিকে থাকবে এই সমস্ত ব্যক্তিরা। একজন আসবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, তখন আল্লাহ তার ওই পাহাড় গুলো থেকে কিছু সব তাকে দিয়ে দিবেন। আর একজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে অপবাদ দিয়েছে, আমার সমালোচনা করছে, আমার গীবত দিয়েছে, তখন আল্লাহ এই ব্যক্তিকে কিছু সব দিবেন। আর একজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ ও আমার বড় ভাই, ও আমার বড় ভাই, ও আমাকে আমার হক দেয়নি, ও আমার মাল অবৈধভাবে খেয়েছে, আমাকে ঠকিয়েছে, আমাকে প্রতারিত করেছে, তখন ওই সবের পাহাড় থেকে তাকে কিছু দেবেন। আর একজন এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, সব থেকে দিয়ে দিবেন। আর একজন এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে অন্যায় ভাবে থাপ্পড় মেরেছে, সব থেকে দিয়ে দিবেন। এইভাবে দিতে দিতে সব শেষ হবে, পাওনাদার বাকি থাকবে। তো আল্লাহর নবী বলেন, তখন পাওনাদারের পাপ ওই বুজুর্গ ব্যক্তির মাথার উপর চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। তাহলে অন্যের হক মেরে খেয়ে কখনো ইবাদত করে, ইবাদত আল্লাহ কবুল করবে, এই আকীদা পোষণ করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে দেখানোর চেষ্টা করলাম হালাল খাওয়ার গুরুত্ব কত ব্যাপক, আর অবৈধ উপায়ে সম্পদ উপার্জনের ভয়াবহতা ইসলামী শরীয়তে কত বেশি। তাই হালাল পথে উপার্জন করার চেষ্টা করুন, অবৈধ পথগুলো ত্যাগ করুন, আর শিরক ও বেদাত থেকে সম্পর্ক ছিন্ন করুন। সামনে দুর্গা পূজা আছে না নাই? আমরা মসজিদে এসে সেজদা দেই, আর ওই দুর্গা পূজায় গিয়ে হিন্দুদের মূর্তি পূজার স্বাদ আস্বাদন করবো, আনন্দ উপভোগ করবো, এই দুই মুখনীতি অবলম্বন করা যাবে। খবরদার, মূর্তির প্রতি ঘৃণা যদি আপনাদের মধ্যে না থাকে, শিরকের প্রতি ঘৃণা যদি আপনাদের মধ্যে না থাকে, নিজেদেরকে কখনো পাক্কা পরিপূর্ণ ইমানদার মনে করবেন না। আমি ওখানে যাব কেন? মূর্তি ভাঙার জন্যই তো আমার জন্ম হয়েছে। আমি মূর্তি পাহারা দেবো কেন? গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, রাজতন্ত্রের নামে। এই শিক্ষা তো ইসলাম আমাকে দেয়নি। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে আল্লাহর জমিন থেকে শিরক ও বেদাতকে আমি নিশ্চিহ্ন করতে পারি। আমি মূর্তি পাহারার জন্য জন্ম নেইনি। মূর্তি পাহারার রাজনীতি ইসলাম আমাকে শিক্ষা দেয়নি। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে আল্লাহর জমিনকে শিরক ও বেদাত থেকে পবিত্র করতে পারি। অতএব নিজেও এই দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হবেন না, মজা নিবেন না, সন্তানরাও যাতে হিন্দুদের এই শিরকি কার্যকলাপ দেখতে না পারে সেই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবেন। আজকে আমি একটা ভিডিও দেখলাম, তবে এই ভিডিও আমার এত বেশি আনন্দ লেগেছে। আজকে আমরা যে সংগঠনের অধীনে এখানে বসেছি, আহলুল হাদিস আন্দোলন, এই আহলুল হাদিস আন্দোলনের সম্মানিত আমিরে জামাত আসাদুল্লাহ আল গালিব স্যার 100টি বই লিখেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? 100টি বই, এক একটি বই এই এত বড় বড় কিছু কিছু বই। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই 100টি বইয়ের মাধ্যমে যে উপার্জনগুলো হয় সবগুলো তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। এরপর উনি লিখে দিয়েছেন এই বইয়ের মাধ্যমে যত সম্পদ উপার্জন হবে তার কোনো ওয়ারিশ ভোগ করতে পারবে না। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন না কেন? আমিরে জামাতের এই মহানুভবতা, এক একটি বইয়ের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন হয়। আপনারা হয়তো এই খবর রাখেন না। সবগুলো বই তিনি ফি সাবিলিল্লাহ দিয়েছেন। তো আপনি মেয়ের বিয়ে দিতে পারেন 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে, আর বাড়ি দিতে পারেন 25 লক্ষ 30 লক্ষ টাকা খরচ করে।
আপনি প্রতিদিন বাজার খরচ 500-700 টাকা করতে পারেন, আর এক একটা বইয়ের মূল্য, কিছু বইয়ের মূল্য 25 টাকা, 30 টাকা, 50 টাকা। আপনার ঘরে এই পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আহলুল হাদিস সহিহ আকীদা ভিত্তিক আলেমদের, লেখকদের লেখনী ঘরে নাই। আপনার মতন আহলুল হাদিস কখনো শখস আহলুল হাদিস হতে পারে না। আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করব, সহিহ আকীদা ভিত্তিক লেখকদের বই ঘরে রাখেন, টাকা থাকলে কিনে বিতরণ করে দেন। এই দুইটি অনুরোধ আপনাদের প্রতি রাখলাম। এক, মূর্তির সাথে কোনো সম্পর্ক নয়। দুই, বাড়িতে অবশ্যই অবশ্যই সলাতুর রাসূল, পর্দা সংক্রান্ত, বিভিন্ন আখলাক সংক্রান্ত কিতাবগুলো রাখবেন। এগুলোর তালিম নিয়মিত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন